সাধুবাদ জানাচ্ছি সেই আমাদের শাহপাড়া মহিলাদেরকে। অল্প ম্যাচ আছে, অনেক লোক হয়েছে এখানে উপস্থিত আছেন। আমি বলবো তারা মানবতার কান্ডারি টিম মিডিয়া, তাদেরকে আমি সাধুবাদ জানাই। আজকে সেই সাংবাদিক আমাদের যিনি উদ্যোক্তা আজকে সেই ৩ নং ওয়ার্ড না, সেই নেতাবাড়ি, সেই বিশিষ্টজন, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ শামসুল আলম সাহেবকে তার মূল্যবান কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বরকান্দা শাহপাড়া মোড়ে ৩ রাস্তার মোড়ে আজকে আমরা শেষ পর্যন্ত মানববন্ধনের জন্য আমরা দাঁড়িয়েছি। বিগত যারা বক্তব্য দিয়েছে তাদের কাছ থেকে আপনারা শুনেছেন। আজকে এই এলাকাবাসীর ব্যবসায়ীবৃন্দ, জনসাধারণ এবং মহিলারা এই রাস্তার জন্য মানববন্ধনে দাঁড়িয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের সম্মুখে প্রিন্ট মিডিয়া সাংবাদিক বিন্দু উপস্থিত রয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের যে ৩ নং ওয়ার্ডের যে সমস্যা, এই সমস্যা অন্তপক্ষে 17 থেকে 18 বছর যাবৎ আমরা ভুগতেছি। এই যে আমার সামনে যে রাস্তা দেখছেন, যে ড্রেন দেখছেন, এই রাস্তা এবং ড্রেন একদম অকেজো। এই যে শাহপাড়ার যে রুটটা দেখছেন একদম অকেজো। এরপরে তার ভিতরে আরেকটা শাহপাড়ার যে রাস্তা আছে, ওই রাস্তাটা একদম অকেজো। স্বপ্নকুলের বাসার যে রাস্তাটা আছে ওটাও অকেজো। আরেকটা যে ড্রেনেজ ব্যবস্থা আছে এই গাজী খামার শেরপুর স্ট্যান্ড থেকে এবং এই খাল পর্যন্ত ওটাও অকেজো। এবং সিপাসনেতের বাড়ির যে রাস্তাটা আছে ওটাও একদম অকেজো। আজকে এই রাস্তাটা অত্যন্ত দুঃখ লাগে এবং অত্যন্ত দুঃখ লাগে যে অনেক মেয়র এবং অনেক পৌরসভায় তারা দায়িত্ব পালন করছেন। এই যে ৩ নম্বর ওয়ার্ডের যে এই রাস্তা, একটু বৃষ্টির সাথে সাথে সাংবাদিক বিন্দু এখানে আছেন, আপনারা জানেন এই জায়গায় হাঁটু পানি জমে। হাঁটু পানি জমার কারণে এই অন্তপক্ষে ৬,০০০ লোকের যে ৩ নং ওয়ার্ডের যে একটা ঘর বাড়ি আছে, বাসস্থান, তাদের বাড়ি ঘরে পানি উঠে, তাদের রান্নার কোনো ব্যবস্থা থাকে না। একটু বৃষ্টি হইলেই সমস্ত কিছু তলিয়ে যায়। যেহেতু ৩ নম্বর ওয়ার্ড মেজবাড়ি বাজারের নির্মাঞ্চল, এই অঞ্চলের বাসিন্দারা দীর্ঘদিন যাবৎ অসহায়ত্ব বোধ করছে। আমার সামনে সেতুটি বিদ্যানিকেতন স্কুল আরো আছে, কয়েকটা কেজি স্কুল আছে। এই যিশুবি বৃষ্টি হয়, এই রুট দিয়া কোনো রিক্সা আসে না, কোনো টেম্পো আসে না। একটা অসুস্থ যদি কোনো রোগী আসে, কোনো রিক্সা আনার মতন কোনো বুদ্ধি থাকে না। তাইলে এই যে এলাকাবাসী আমরা দীর্ঘদিন যাবৎ আমরা যে ঝাঁপার করতেছি, আমরা যে অসহায়ত্ব বোধ করতেছি, এই রাস্তা দিয়ে যে আমরা চলাচল করতে পারতেছি না, এই জন্য 2024 সালে আমরা 2 শতাধিক লোকের
ব্যবসায়ী এলাকার ওই লোকজনের স্বাক্ষর নিয়ে আমরা পৌর প্রশাসক উপজেলা নির্বাহী মহোদয় বরাবরে আমরা স্বাক্ষর জমা দিয়েছি, তার সাথে আমরা সাক্ষাৎ করেছি। অজ্ঞাত কারণে এই রাস্তা দীর্ঘদিন যাবৎ হয় না। আজকে আমাদের এই রুটের যারা আমরা ব্যবসায়ী আছি, আমার ছোট ভাই আল্লাহ আমিনুল মামুন এই জায়গায় ব্যাখ্যা দিয়ে গেলেন। এই জায়গায় সালের ডিলার আছে, এই জায়গায় বড় খাদ্যের ব্যবসায়ী আছে, এই জায়গায় তেলের ডিলার রয়েছে এবং বড় বড় ব্যবসায়ী এখানে প্রতিষ্ঠান রয়েছে। আজকে এই যে অবস্থা, এই অবস্থার আমরা একটা পরিত্রাণ চাই। এই অবস্থার যদি কোনো পরিত্রাণ না ঘটে, আমরা বাধ্য হয়ে আমরা বড় কর্মসূচি আমরা ইনশাল্লাহ আমরা গ্রহণ করব। আমরা কর্মসূচির ভিতরে আমরা যাব, আমরা কোনো ট্যাক্স আমরা দিতে পারবো না। আমাদের রাস্তা যেমন না হবো, আমরা কোনো ট্যাক্স আমরা দিতে পারবো না। আমরা যেহেতু পৌরসভায় বসবাস করি, আমরা ট্যাক্স দেই। ট্যাক্স না দিয়ে কোনো কর্মকাণ্ড ট্রেড লাইসেন্স পর্যন্ত আমরা পাই না। এরপরে আমরা পৌরসভার সামনে আমরা প্রয়োজনবশত আমরা এই মহিলা বন্ধুদেরকে নিয়ে আমরা এই ৬,০০০ জনসাধারণকে নিয়ে পৌরসভায় অবস্থান করে অনশন কর্মসূচি করতে। তাই আজকে এই পৌর প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে যাতে আমরা এই রাস্তাঘাট এমন ড্রেনেজ ব্যবস্থা যাতে আমরা অন্তপক্ষে আমরা দেখি যে অল্প কিছুদিনের ভিতরে আমাদের রাস্তা আমাদের পরবর্তী কর্মসূচি গ্রহণের আগেই যাতে আমরা আমরা করা হয়। অত্যন্ত পরিস্থিতি যদি সৃষ্টি হয়, যেহেতু ৩ নম্বর ওয়ার্ড গণবসতি এলাকা এবং বাজারের চৌরাস্তা মোড়ের এলাকা এবং চৌরাস্তার মুখটাতে রয়েছে, আপনারা জানেন এটা ৩ নম্বর ওয়ার্ডের ভিতরে এই চৌরাস্তার মোড়। আমরা বড় কর্মসূচির আগেই আমরা চাই এমপি মহোদয় এবং পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ক্ষমতাধীন সিং দলের যারা নেতা আছেন এবং দায়িত্বে আছেন, তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আমাদেরকে এই শেষ পরিণতির দিক থেকে আমাদেরকে রক্ষা করুন, আমাদের কষ্ট লাভ করুন, আমাদের দুঃখে আপনারা সহযোগিতা করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা এই কিছুক্ষণের মধ্যেই উপজেলা নির্বাহী বরাবর আমরা একটা স্মারকলিপি দেব, আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন। আসসালামু আলাইকুম।